ঘরে বসে নিজের মোবাইল দিয়েই কি করে অনলাইনে ট্রেনের টিকিট বুক করা যায় তারই একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটি দেখো। আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, করে তাতে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি। তারও একটা ভিডিও বানানো আছে, লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কীভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হয় তোমরা আমার লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে আমি এক টিকিট বুক করছি। অ্যাপটি লগ ইন করাই আছে, পিন আর ক্যাপচারটা বসিয়ে আমি অ্যাপের মধ্যে প্রবেশ করছি, তারপরে ট্রেনের টিকিট কেটে দেখাচ্ছি। অ্যাপটি লগ ইন করার পর প্রোফাইল ভেরিফিকেশান হয়। প্রোফাইল ভেরিফিকেশান হতে একটু সামান্য টাইম নেয়। প্রোফাইলটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে বাঁ দিকের কর্নারে দেখো ট্রেন লেখা আছে। ট্রেনের উপর ক্লিক করলে দেখাবে বুক টিকিট, তারপর বুক টিকিটের উপর ক্লিক করতে হবে। বুক টিকিটে ক্লিক করার পরে দেখো তোমার স্টেশনের নাম দেখাবে, ফ্রম স্টেশন টু স্টেশন, মানে কোথা থেকে কোথায় যাবে সেখানে তোমাদের গন্তব্যস্থল লিখবে। আমি এই টিকিটটা কাটছি, সিমলা যাব বা কলকাতা যাব, কলকাতা থেকে হাওড়া আসার জন্য টিকিটটা করছি। কলকাতা থেকে হাওড়া আসার জন্য টিকিটটা করছি, কিন্তু আমি লিখবো মানে শিয়ালদা, তারও একটা কারণ আছে। তো শিয়ালদা লিখবো তো অটোমেটিক হাওড়া চলে আসবে, ঠিক আছে। আমি 30 তারিখের টিকিট করবো, তোমরা তোমাদের মতো কাটবে। তোমরা যখন যেখানে বেড়াতে যাবে সেইভাবে টিকিটটা কাটবে। স্টেশনের নামটা ভালো করে দেখে নেবে এবং স্টেশন কোড জানা থাকলে খুবই ভালো হয়, সঙ্গে সঙ্গে লিখতে সুবিধা হয়, সঙ্গে সঙ্গে চলে আসে, ঠিক আছে। স্লিপার ক্লাসে যাব, তাই স্লিপার ক্লাসের উপরে রিফ্রেশ চিহ্নের উপর ক্লিক করতে হবে। তারপর ওখানে কি সিট অ্যাভেলেবেল আছে, 21টা সিট। তো ওর উপর ক্লিক করে দেখালে দেখো নিচে ফেয়ারটা দেখাচ্ছে কত ভাড়া, 715 টাকা ভাড়া। তারপর প্যাসেঞ্জার রিভিউতে যেতে হবে, গিয়ে প্যাসেঞ্জার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করতে হবে, এখানে প্যাসেঞ্জারের নামটামগুলো ফিল আপ করতে হবে। যাই হোক, আমি ওই হাওড়া শিয়ালদা লিখেছিলাম, তো সেখানে হাওড়া কালকা হাওড়া দেখাচ্ছে, তো এটাকে কনফার্ম করতে হবে। তাহলে ওই কালকা থেকে হাওড়া ট্রেনটা লেট হবে, ঠিক আছে। এই ট্রেনে কোনো সিনিয়র সিটিজেন ছাড় নেই, কেবলমাত্র ওই যারা প্রতিবন্ধী বা যারা জার্নালিস্ট তাদেরই একটু ছাড় দেওয়া হয়। কিন্তু সিনিয়র সিটিজেন যাদের 60 বছরের বয়সে বেশি তারা কোনো ছাড় পায় না, কোনো হাফ ভাড়া নেই আর কি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমার প্যাসেঞ্জার লিস্ট আগে ক্রিয়েট করা আছে। অ্যাপটাতে একটা অপশান আছে মাস্টার প্যাসেঞ্জার লিস্ট, তো ওটা মাস্টার প্যাসেঞ্জার লিস্টে আমি আধার কার্ড দিয়ে আমার প্যাসেঞ্জার লিস্টটা বানিয়ে রেখেছিলাম আমার ফ্যামিলির। তাই এখানে আমরা 4 জন যাব, তাই আমাদের 4টে নাম সিলেক্ট করে নিয়েছি। এখানটায় একটা সমস্যা, এদের যেহেতু 10 বছরের নিচে বয়স, আমার 2 ছেলে, তাই এদের মানে ওরা শুয়ে যাবে, হাফ ভাড়া দিয়ে যাবে না ফুল ভাড়া দিয়ে যাবে সেটা সিলেক্ট করতে বলছে। যদি ফুল ভাড়া দেয় তাহলে এদের একটা করে শোয়ার জায়গা দিয়ে দেবে, ফুল সিট একটা দিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। আমার ছোট ছেলে সায়ন, ও ইনফ্যান্ট, মানে 3 বছরের মধ্যে ওর বয়স, তাই ওর নামটা নতুন করে ভরছি। তাহলে ওর কোনো ভাড়া আমার দিতে হবে না, ওর কোনো আমার ভাড়া লাগবে না। আমরা যে বাকি 3 জন সদস্য যাচ্ছি আমাদের 3 জনেরই ফুল ভাড়া লাগবে। কিন্তু আমার ওই বড় ছেলের, ওর বয়স 8 বছর বয়স, ওর যদি আমি সিট না নিতাম, তাহলে শোয়ার সিটটা না নিতাম, তাহলে ওর হাফ ভাড়া লাগবে। এরপর রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করতে হবে। রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করার পর আমাকে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা পে করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সকলে কিন্তু যদি তোমাদের সিট কনফার্ম থাকে তাহলে অবশ্যই ট্রাভেলিং ইন্স্যুরেন্সটা নেবে। এটা করতে বেশি পয়সা খরচা হয় না, মানে সকলের জন্য হার্ডলি 5 টাকার মধ্যে সকলের ট্রাভেলিং ইন্স্যুরেন্সটা হয়ে যায়। কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমটা প্রচুর পাওয়া যায়, কিন্তু ঠাকুর না করুক আমার যেন ইন্স্যুরেন্স না নিতে হয়, এটাই ভগবানের কাছে কামনা করি।
কিন্তু ট্রাভেলিং ইন্স্যুরেন্স শুধু নিলেই হবে না, ট্রাভেলিং ইন্স্যুরেন্সটা নেওয়ার পরে অবশ্যই তোমাদের মেলে একটা ফর্ম যাবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে নমিনি ডিটেলসটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, তাহলে ইন্স্যুরেন্সটা পাওয়া যায়। ক্যাপচারটা ফিল আপ করলাম, করার পরে প্রসিড টু পে করলে তারপরে পেমেন্টের অপশানটা দেবে, কে কোথা দিয়ে কিভাবে পেমেন্ট করবে সেটা